আল্লাহর শুকরিয়া আদায় না করা। নিয়ামত দিচ্ছেন দাতা আল্লাহ, এবং আপনি ভাবছেন আমার কৃতিত্ব, আমার বাহাদুরি, আমার বীরত্ব, বিচক্ষণতা, আমি খুব ভালো ব্যবসায়ী, আমি খুব চালাক চতুর, সেই জন্য আমি এলাম ক্লিনার ভিসায়, এলাম টিবয় ভিসায় 700 টাকা বেতনে, 600 টাকা বেতনে, আর হয়ে গেলাম বড় ইনভেস্টার, বড় কোম্পানির মালিক, আর বড় পয়সাওয়ালা, আর বড় অফিস জব পেয়ে গেলাম। এই সব চিন্তা, আল্লাহর শুকরিয়া নেই। তারপরে আল্লাহর শুকরিয়া না করা আরেকটি দিক হচ্ছে যে নিয়ামতকে গুনার কাজে লাগানো। যে টাকা পয়সা আল্লাহ দিচ্ছেন সেটাকে পাপের কাজে লাগানো, নেকির কাজে খরচ করার তৌফিক না একটি পয়সা, কিন্তু বিলাসিতার ক্ষেত্রে আপনি সমস্ত টাকা পয়সা খরচ করছেন, আপনি দুনিয়ার স্বার্থে খরচ করছেন, আরামের ক্ষেত্রে খরচ করছেন, এগুলিতে বরকত ধ্বংস হয়ে যায়। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ওয়া ইতাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ ঘোষণা করছেন যে শোনো, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।